আসসালামু আলাইকুম ইব্রান। আজকে আমরা দেখব এইচটিএমএল এর টেমপ্লেট টেমপ্লেটে কিভাবে আমরা এপিআই থেকে ডাটা নিয়ে নোড.জেএস এর মাধ্যমে সেটা ফিল করব, সেটা পূরণ করব। তো এর জন্য আমরা আসলে দুইটা এইচটিএমএল ফাইল অলরেডি ক্রিয়েট করে রেখেছি। একটা হলো প্রোডাক্ট ডট এইচটিএমএল। এই যে প্রোডাক্ট, আসলে এটা হলো প্রোডাক্ট কার্ড। তো প্রোডাক্ট কার্ডের ভিতর কি কি থাকবে? প্রোডাক্ট কার্ডের ভিতর থাকবে নেম, প্রাইস, ইন স্টক, ডেসক্রিপশন। এই যে নেমের সামনে এই যে নামটা যে আসবে, এটা তো প্রোডাক্টের নাম আসবে, তো সেটা রিপ্লেস করার জন্য আমরা এভাবে আসলে দিয়েছি দুইটা কার্লি ব্র্যাকেটের ভিতর নেম দিয়েছি। এটা যে ক্যাপিটাল লেটার দিতে হবে এমনটা না, তবে এই সিনট্যাক্সটা দিতে হবে যে দুইটা কার্লি ব্র্যাকেটের ভিতর এটাকে কি বলে, পার্সেন্টেজ সাইন। ঠিক আছে, এটা দিতে হবে দুই পাশে। তারপর হলো গিয়া আপনি যে কোনো একটা নাম দিবেন আর কি। তো এইটা হলো আর কি রিপ্লেস হবে। এটা আমরা নোট জেএস দিয়ে রিপ্লেস করব কোড লিখে। আর এইগুলো এখানে লিখলাম যে নেম, প্রাইস, ইনস্টক, ডেসক্রিপশন। কারণ আমার যে প্রোডাক্ট, যে আমি একটা জেসন ফাইল ক্রিয়েট করেছি, এর ভিতরে আছে নেম, ডেসক্রিপশন, প্রাইস, ক্যাটাগরি আর ইরেস্ট। আচ্ছা, এখানে ক্যাটাগরিও আছে, তাহলে আমরা আরেকটা অপশন রাখতে পারি, ক্যাটাগরি। ইরেস্ট এখানে রাখলাম। আচ্ছা, এভাবে আর কি রাখতে হবে। তো এই যে কার্ডটা শো করার জন্য আমরা আরেকটা এচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি, যেটা কিনা আসলে এই কার্ডটা ধারণ করবে। সে মানে এটা হলো ওভারভিউ এইচটিএমএল, অর্থাৎ ওভারভিউ এইচটিএমএল এর পেটের ভিতর এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল কার্ডটা যাবে, সেটা রিপ্লেস হবে এখানে। তো চলুন আর কথা না বাড়ি, আমরা কোডে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি করতে হবে, এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল আর ওভারভিউ ডট এইচটিএমএল, এটাকে আমরা এর ভিতরে যে কোডগুলো আছে, এই কোডগুলো তো আমার রিড করে নিয়ে আসা লাগবে, তাই না? এইচটিএমএল এর যে কোডগুলো আছে, তো সেই জন্য আমাদের কি করতে হবে, ফাইলের মাধ্যমে রিড করতে হবে, যেটা কিনা আমরা আগেও দেখেছিলাম। তো নতুন কিছু নয়, আমরা আবার দেখি আর কি। উম, আচ্ছা, এটা আমাদের এটা আমরা প্রথমটার নাম দিলাম প্রোডাক্ট কার্ড নাম দিলাম। প্রোডাক্ট কার্ড আমরা এফএস ডট রিড ফাইল সিঙ্কের মাধ্যমে করব। তো কোথা থেকে করব? এই জন্য আমরা দেখেছিলাম ডিরেক্টরিটা আসলে আমাদের বলে দিতে হবে, ডিরেক্টরি নেম, তারপর কি, তারপর স্ল্যাশ, কোথায় আছে এটার নাম কি, প্রোডাক্ট ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল। ঠিক আছে, তারপর শেষে আরেকটা প্যারামিটার বসে, ইউটিএল মাইনাস এইচ। এটা তো আমরা প্রোডাক্টের এইচটিএমএল এর জন্য করলাম, তাহলে আমরা ওই যে ওভারভিউর জন্য আরেকটা লাগবে। তো জাস্ট নামটা চেঞ্জ হবে, এখানে কি হবে, ওভার, এই যে এই নামটা দিলাম, এখানে আমাদের যে নামটা আছে সেটা দিলাম। আচ্ছা, এখন তো এটা রিড করলাম, কিন্তু আমাদের তো কি আরো কি রিড করতে হবে? আমাদের তো ওই যে জেসন ডাটাও রিড করতে হবে। রিপ্লেস ডট রিড ফাইল জেসন এর ভিতরে আছে, এই যে এখানে জেসন ফোল্ডারের ভিতর মানে ডিরেক্টরির ভিতর, তারপর হলো প্রোডাক্টের জেসন। আমরা
আচ্ছা, এখন এই যে ডাটাটা পেলাম এটা আসলে আমরা আহ অবজেক্ট আকারে পাইনি, এটাকে আমাদের অবজেক্ট আকারে বানিয়ে নিতে হবে। এর জন্য শুধু জেসন ডট পার্স মানে পার্স করে নিতে হবে ডাটা। আচ্ছা, তো এই পর্যন্ত হলো। এখন আমরা কি করব, এই যে অবজেক্টটা পেলাম এটাকে ম্যাপ করে 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 এর ভিতরে যে ডাটা আছে সেই ডাটাগুলো আমরা কি করব, যে সেই এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল এই কার্টের ভিতর মানে রিপ্লেস করা ঢুকানো ট্রাই করব। মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা নেম, ডেসক্রিপশন, প্রাইস, ক্যাটাগরি, ইন স্টক এগুলো আছে। তো প্রত্যেকটা একটা ম্যাপ চালাবো, ম্যাপ মানে হলো গিয়ে লুপ বলা যায় অনেকটা। তো এই যে একটা ম্যাপ ম্যাপ চালানোর মানে এটা ঢুকবে, তারপর আবার এটা ঢুকবে, এটা রিপ্লেস হবে, এইভাবে করে আর কি করার চেষ্টা করব। তো এটা আমরা কখন করব, যদি আমার ওই যে পাথ নেই অর্থাৎ ইউআরএল এ স্ল্যাশ প্রোডাক্ট দেয় তখন আমরা সেটা করার ট্রাই করব। তো চলুন সেটা করার চেষ্টা করি। তো কি করব আমরা, আমার যে ডাটা অবজেক্ট আছে সেটাকে ম্যাপ করব, তাই না? ম্যাপ করব, ম্যাপ করার পর একটা প্রোডাক্ট পাবো, ঠিক আছে? তারপর সেইটাকে কি করব আমার আহ ওই যে এইচটিএমএল যে টেমপ্লেট আছে সেখানে দিব। তো এর জন্য আমরা ওই যে টেমপ্লেটের ভিতরে রিপ্লেস করার জন্য আলাদা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। তো ফাংশনে কি নাম দিতে পারি, রিপ্লেস টেমপ্লেট, ঠিক আছে? তো ওকে আমি দুইটা প্যারামিটার পাস করব। কি কি পাস করবো, একটা হলো আমার প্রোডাক্ট কার্ড, এই যে প্রোডাক্ট কার্ড পাস করবো। আরেকটা পাস করবো আমার প্রোডাক্ট, ঠিক আছে? এই যে যেই প্রোডাক্টটা এই যে অবজেক্ট ডাটা অবজেক্টের ভিতর থেকে পেলাম এই যে প্রোডাক্ট, এটা পাস করবো, ঠিক আছে? তো এটা আমরা এখন তাহলে এটা এই মেথডটা হলে আহ, কি রিপ্লেস টেমপ্লেট টেমপ্লেট হবে না? হম, এটা তাহলে আমরা এখন ক্রিয়েট করে দিই, তাই না? রিপ্লেস টেমপ্লেট দুইটা প্যারামিটার নিবে, প্রথমত হলো আমার টেমপ্লেট না, আর সেকেন্ডটা হলো আমার প্রোডাক্ট। আচ্ছা, এখন এখন একটু বোঝার ব্যাপার, এখন আমি যে টেমপ্লেটটা পেলাম ওই টেমপ্লেটটা আসলে কোন টেমপ্লেট, এই টেমপ্লেটটা হলো আসলে আমার প্রোডাক্ট কার্ড। প্রোডাক্ট কার্ড এখন এখন আবার কোনটা, প্রোডাক্ট কার্ড হলো আমার প্রোডাক্ট কার্ড হলো এখানে, এই যে প্রোডাক্ট কার্ড হলো এইটা, এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল, অর্থাৎ এই জিনিসটার মধ্যে আমরা কি কি রিপ্লেস করব, নেম রিপ্লেস করব, প্রাইস নেম রিপ্লেস করব, ক্যাটাগরি রিপ্লেস করব, ইন স্টক রিপ্লেস করব, ডেসক্রিপশন রিপ্লেস করব। আচ্ছা, আমি আবার বলি, আমি প্রথমে এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল আর ওভারভিউ ডট এইচটিএমএল এই দুইটা এইচটিএমএল ফাইল আমরা দিয়ে নিলাম। আহ কিভাবে নিলাম, এই যে এফএস ফাইলের মাধ্যমে রিড করে নিলাম, ঠিক আছে? এই যে প্রোডাক্ট ডট কার্ড আর ওভারভিউ ডট কার্ড, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো এই যে জেসন ফাইলে জেসন প্রোডাক্ট ডট জেসনে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোর ভ্যালু আমার প্রোডাক্ট ডট এইচটিএমএল এ রিপ্লেস করা, ঠিক আছে? তো প্রোডাক্ট ডট এইচটিএমএল এ রিপ্লেস করতে হলে আমি সেটা করলাম, সেটা কিভাবে রিপ্লেস করব, যখন আমার ইউআরএল এ প্রোডাক্ট লিখে এন্টার স্ল্যাশ প্রোডাক্ট লিখে এন্টার প্রেস করবে তখন কি হবে, তখন আমি এই কাজটা শুরু করব, ঠিক আছে? তো অবজেক্ট ওই যে ডাটা অবজেক্ট আছে সেটা ম্যাপ চালালাম মানে লুপ চালালাম, লুপ চালাতে এক একটা প্রোডাক্ট ধরলাম, এক একটা প্রোডাক্ট ধরা মানে এই যে এই কার্লি ব্র্যাকেটে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে একটা প্রোডাক্ট ধরলাম। ধরার পর সেটাকে আমরা রিপ্লেস করার ট্রাই করব, কোথায় সাথে রিপ্লেস করার ট্রাই করব, এই যে আমার প্রোডাক্ট ডট এইচটিএমএল এ যে এই যে রিপ্লেসে যে আমরা লিখে রেখেছি, ঠিক আছে? এখানে আমরা রিপ্লেস করার ট্রাই করব, ঠিক আছে? তো সেটা আমরা করি তাহলে।
আশা করি বুঝতে পেরেছেন। তো কি পাস করলাম, প্রোডাক্ট কার্ড, অর্থাৎ এর মধ্যে প্রোডাক্ট এসটিএমএল, ওই যে এই ফাইলটা আছে প্রোডাক্ট ডট এসটিএমএল, আর প্রোডাক্ট যার মধ্যে একটা প্রোডাক্টের ডাটা আছে। তো সেটা পাঠালাম, পাঠানোর পরে তাহলে কি করতে হবে আমার, রিপ্লেস করতে হবে, এই টেমপ্লেটটা রিপ্লেস করতে হবে। লিখি টেমপ্লেট ডট রিপ্লেস। ঠিক আছে, রিপ্লেস নামে আমাকে নোড.জেএস একটা কি বলে মেথড প্রোভাইড করে। তো পরের সিনট্যাক্সটা একটু অদ্ভুত লাগতে পারে, রিপ্লেসের জন্য আপনাকে এভাবে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপর শেষে লিখতে হবে জি, তারপর জি মানে গ্লোবাল, তারপর হলো আপনাকে কার্লি ব্র্যাকেট দিতে হবে, তারপর আবার দুইটা পার্সেন্টেজ সাইন। এখন কোথায় রিপ্লেস করবো, প্রথমে আমরা রিপ্লেস করছিলাম কোথায়, নেমে রিপ্লেস করবো, নেম, এন এ এম, নেম। এখন নেমে আমি কি রিপ্লেস করবো, প্রোডাক্টের যে প্রোডাক্টের যে নেম আছে, প্রোডাক্টের ভিতরে যে নেম আছে, এই যে আমি প্রোডাক্ট, তো কোন প্রোডাক্ট পেলাম, আমি তো এই এক একটা প্রোডাক্ট পেলাম, এর ভিতরে যে নেম আছে সেটা রিপ্লেস করব কার সাথে, এই যে প্রোডাক্ট ডট এইচটিএমএল এখানে, এই কারণে এই দেখছেন এখানে কিন্তু এইভাবে করে সিনটেক্সটা দেওয়া আছে, যে কারণে আমি এখানেও ওভাবেই সিনটেক্সটা লিখলাম। ঠিক আছে। এখন এটা তো, এখন এটা দেখেন আমি টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, কিন্তু এখানে আমি টেমপ্লেট নিয়ে কাজ করতে চাচ্ছি না, এটা তো আমি পাস করেছি, এটা আমি একটা অন্য একটা ভেরিয়েবল লেট আউটপুট নামক ভেরিয়েবলে করলাম, কারণ পরবর্তীতে আমরা এই আউটপুটের ভিতরে এখন কি আছে, টেমপ্লেটও আছে। টেমপ্লেট মানে এই যে টেমপ্লেট, তখন পরবর্তীতে আমরা ওই যে আউটপুট নিয়ে কাজ করবো। ঠিক আছে। তো লিখি আবার, আম, কারণ সরাসরি ওভাবে যেটা পাস করেছি সেটা নিয়ে কাজ করা আসলে ভালো না, গুড প্রোগ্রামিং অ্যাটিটিউড না। তো আমরা এখন আউটপুট কি করলাম, আউটপুটটাকে আবার রিপ্লেস করবো, আরো তো বাকি আছে রিপ্লেস করার জন্য, তাই না? আর কি কি বাকি আছে, আমরা লিখি নেম ছিল, তারপর কি ছিল, প্রাইস ছিল। তো এখানে আমরা লিখি প্রাইস। ঠিক আছে, তাহলে কি হবে, প্রোডাক্ট ডট প্রাইস হবে। ঠিক আছে, এটা আমরা কয়েকবার লিখি প্রাইস, তারপর হলো আমার ইন স্টক ছিল, আর হলো ক্যাটাগরি ছিল, ডিসক্রিপশন ছিল। ঠিক আছে, তাহলে ইন স্টক ছিল না, ইন স্টক বলতে এখন স্টকই ছিল, স্টক। আচ্ছা, এখন স্টক যে কখন হবে বলেন তো, স্টক তো তখনই হবে যদি স্টক থেকে থাকে। এখানে একটা প্রোডাক্ট স্টক, আচ্ছা প্রোডাক্ট স্টক যদি থেকে থাকে, তাহলে আমরা লিখবো যে ইন স্টক মানে স্টক আছে। তা না হলে তো ইন স্টক লিখে তো লাভ নেই, তাই না? আর যদি না থাকে তাহলে লিখবো আউট অফ স্টক। আচ্ছা, এখন এটা ছিল ক্যাটাগরি না, হ্যাঁ ক্যাটাগরি এখানে সামনে আমরা দরকার কপি করে নিয়ে আসি, ক্যাটাগরি বানান যাতে ভুল না হয়। উম, ওইগুলো এই ইন্ডেক্স, হ্যাঁ ক্যাটাগরি, আর হলো ডেসক্রিপশন ছিল। ডেসক্রিপশন ছিল, এই ছিল আমার রিপ্লেসের একটা জিনিস। এখন কি করতে হবে, এইখানে যে আউটপুটটা আমার কি করতে, রিটার্ন করতে হবে, রিটার্ন এই আউটপুট না আউট। ঠিক আছে, এই যে আউটপুটটার ভিতরে আমি রিটার্ন করবো, তার মানে এই আউটপুটটা কি আছে, এই আউটপুটটার ভিতরে এই যে সবগুলো রিপ্লেস হয়ে আছে। ঠিক আছে, তো আউটপুট যখন রিটার্ন করব, তো রিটার্ন করে আবার ওখান দিয়ে কি করতে হবে, আমার ওখান দিয়ে আর এখানে আরো কিছু কাজ আছে, যে আউটপুট রিটার্ন করলো, তাই না? এখন আউটপুট যেহেতু রিটার্ন করা শেষ হয়েছে, তো এটা আমাকে অবশ্যই ধরতে হবে, তাহলে আমি এটা নাম দিলাম কনস্ট, নাম দিলাম এটা তো প্রোডাক্ট কার্ড এইচটিএমএল। আচ্ছা, এটা তো প্রোডাক্ট কার্ড এইচটিএমএল, তাই না? আচ্ছা, এখানে শেষে আবার কি করতে হবে, ওই যে অনেকগুলো প্রোডাক্ট কার্ড না, সেগুলোকে আমার কি করতে হবে, জয়েন করে দিতে হবে। ঠিক আছে। তো এখন আমি আর একটা কথা বলেছিলাম,
সেটা হলো আমার এই যে ওভারভিউ আছে, ওভারভিউ এখানে আমি কি করব, প্রোডাক্ট কার্ডকে রিপ্লেস করব। তো এখানে একটা কাজ কি করব, ওভারভিউ এর ভিতরে প্রোডাক্ট কার্ডটা রিপ্লেস করব, মানে ওভারভিউ এর পেটের ভিতরে আমি প্রোডাক্ট কার্ডটা লিখবো। তো এর জন্য আমি কি করব এখন, এর জন্য আলাদা একটা মেথড তৈরি করা হয়, কিন্তু এটা যেহেতু এক লাইনের কাজ, তাই আমরা আলাদা মেথড তৈরি করব না। কি করব, ওভারভিউ ডট রিপ্লেস, এই যে এই আগের মতো যে এখানে যেমন টেমপ্লেট ডট রিপ্লেস করেছি, এখানে অনেকগুলো রিপ্লেস ছিল, তাই একটা মেথডই তৈরি করে নিয়েছি, এখানে জাস্ট এক লাইন। ঠিক আছে, এই জন্য আর এখানে মেথড তৈরি করলাম না, এখানেই সরাসরি করলাম। তাহলে ওভারভিউ ডট রিপ্লেস, কি রিপ্লেস করব আমরা, এখানে যেটা রিপ্লেস করবো দরকার হলে কপি করে নিয়ে আসি, এই জিনিস আমরা রিপ্লেস করবো। রিপ্লেস এর ফার্স্ট প্যারামিটারের ভিতরে থাকবে কি আমার এই জিনিসটা। আর কি রিপ্লেস করব, কি রিপ্লেস করবো আমরা, এই যে প্রোডাক্ট কার্ড এইচটিএমএল এটা রিপ্লেস করব, মানে প্রোডাক্ট কার্ড এইচটিএমএল এটা ওভারভিউ এর পেটের ভিতর থাকবে। ঠিক আছে, তো এই আর কি। এখন এটা তো একটা, মনে করেন এটা আমাকে একটা কি দিবে, আউটপুট দিবে। তো কনস্ট আউটপুট লিখলাম। আচ্ছা, CONST কনস্ট না, আচ্ছা এই যে হলো। এখন এটা তো আমার কি করতে হবে, যেখানে দেখেন প্রতিবার আমরা কি করছিলাম, রেসপন্স ডট এন্ড, যেটা কিনা আমার ওয়েবসাইটে দেখাচ্ছিল সেরকম করতে হবে। এখন আমরা কি ওয়েবসাইট দেখাবো, এই যে আউটপুট, ওভারঅল যে আউটপুটটা, মানে আউটপুটটা যে পেলাম সেটাকে আমরা রেসপন্স ডট এন্ড করে দেবো। ঠিক আছে, এখন আরেকটু কাজ বাকি আছে, যেমন এটা কিন্তু আমার এইচটিএমএল ছিল, তাই কন্টেন্ট টাইম কি হবে, কন্টেন্ট টাইম হবে এইচটিএমএল, কিন্তু এখানে 200 হবে, তাই না? কারণ এখানে আমি যদি আমি পেয়ে থাকি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, একটু ফরম্যাট করে নিই। হুম। আচ্ছা, এখন তাহলে আমরা কোডটা রান করে দেখি কি অবস্থা হয় আর কি। আচ্ছা, আমরা কোডটা রান দিলাম। আচ্ছা, হ্যালো এটা বলতেছে তো, দেখি এখানে রান দিছিলাম আমি। এইটা দিলাম আগে, দেখি কি আসে। হুম, হ্যাঁ এটা, এটা প্রোডাক্ট, হ্যাঁ কিছু মিসিং আছে হয়তো, দেখিনি আমরা এখানে কি মিস করেছি। উম, আচ্ছা, আমরা যেটা মিস করেছি এখানে কোলন না, এখানে মানে ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে কোলন হবে। তো আচ্ছা, এখন দেখুন সুন্দর ভাবে আমার প্রোডাক্ট গুলা চলে এসেছে। আচ্ছা, এখন তাহলে আপনার হয়তো বুঝতে পারবেন, এই যে কার্ডটা তৈরি করলাম, আমার যে প্রোডাক্ট ডট এইচটিএমএল যে কার্ডটা, এই কার্ডটা ওভারভিউ এর পিটের ভিতরে আসছে। এই যে প্রত্যেকটা কার্ড এক একটা ম্যাপ ঘুরে 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 ঘুরে, আর এই যে এই জিনিসগুলা রিপ্লেস করে 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 এই পেটের, এই যে ওভারভিউ এর পেটের ভিতরে আসছে। আচ্ছা, খুব সহজেই করেছি আমি, আবার একটা ওভারভিউ দিয়ে দিই যে কি করেছি। প্রথমে প্রথমে হলো আমার এই যে দুইটা ফাইল ছিল, এইচটিএমএল ফাইল, সেই দুইটা ফাইল আমরা নিয়ে নিলাম ভেরিয়েবলের ভিতর, এফএস ডট রিড ফাইল সিঙ্ক দিয়ে, ডিরেক্টরি অ্যাবসোলিউট পাথে যাতে সমস্যা না হয়, রিলেটিভ পাথে যাতে সমস্যা না হয়, এই জন্য ডিরেক্টরি নেম এটা ইউজ করেছি। তারপর হলো আমরা যদি আমার ইউআরএল এ কি হিট করে, প্রোডাক্ট হিট করে, তাহলে আমরা কি করব, ওই যে আমার যে ডাটা অবজেক্ট যেটা আমরা জেসন ডট পার্স করে নিয়েছি, অবজেক্ট করে নিয়েছি। প্রথমে তো আসলে আমার ওই যে ডাটাটাও আসলে নিয়ে আসা লাগছে যে এফএস ডট রিড ফাইলের মাধ্যমে, তাই না? তারপর সেটাকে কি করলাম, সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা ওই যে ম্যাপ চালালাম, এই যে ডাটা
অবজেক্ট আর ম্যাপ প্রোডাক্ট এক একটা ম্যাপ চালালাম, তারপর হলো রিপ্লেস টেমপ্লেট এর মাধ্যমে পাঠালাম একটা মেথডের ভিতর প্যারামিটার হিসেবে পাঠালাম, কি পাঠালাম, প্রোডাক্ট কার্ড আর ওই যে প্রোডাক্ট, যাতে প্রোডাক্ট কার্ডের ভিতর ঢুকে প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু অ্যাসাইন করতে পারে, যেটা কিনা আমরা এখানে করলাম আর কি। তারপর আউটপুটটা রিটার্ন করলাম, আউটপুট রিটার্ন করার পর আবার কি করলাম, আউটপুট রিটার্ন করার পর আমরা যেটা করেছি, যেহেতু প্রত্যেকটা কার্ড তো একটা কন্টেইনারে ধারণ করবে, সেজন্য ওই যে সেটা আবার ওভারভিউ ডট রিপ্লেস, এই যে প্রোডাক্ট কার্ড রিপ্লেস করলাম কাকে দ্বারা, ওই যে ওই স্থানটা কাকে দ্বারা রিপ্লেস করলাম, এই স্থানটা এই যে এখানে তো প্রত্যেকটা কার্ড বসলো, এই যে ডিবের ভিতর বসলো, এটা একটা কন্টেইনার, তো তার ভিতর বসলো আমার এই যে এই জিনিসটা বসলো আর কি, কই গেল, এই যে প্রোডাক্ট কার্ড এইচটিএমএল বসলো। তারপর আলটিমেটলি শেষে আমরা রেসপন্স ডট এন্ড করে দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই একটু কোডটা দেখবেন, খুবই সহজ একটা code।